আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক হৃদয়স্পর্শী রোমান্টিক গল্প। সেই কি সত্যিই মারা গিয়েছিল? এক অচেনা অনুভূতি, এক নীরব ভালোবাসা, যা আপনাকে হাসাবে, ভাবাবে এবং কখনো, কখনো চোখ ভিজিয়ে দেবে। চলুন দেরি না করে শুরু করি গল্পটি। আচ্ছা হুজুর, ধর্ষণ করার আগে কোনো দোয়া পড়তে হয়? ওই মিয়া, এগুলা কি বলেন? না মানে, সহবাসের আগে তো দোয়া পড়তে হয়, কিন্তু ধর্ষণের আগে কি দোয়া পড়া লাগে না? এই মিয়া, কারে ধর্ষণ করবেন? আমার বউকে? কি? বউকে ধর্ষণ মানে? মিয়া, গাঁজা টাজা খেয়েছেন নাকি? আরে হুজুর না, অনেক লম্বা কাহিনী। আচ্ছা, সমস্যা নেই, বলেন তো। হুজুর, ছোট থেকে আমি একটু মেয়েদের প্রতি আসক্ত, তাই বিয়ে করে নিতে চেয়েছি খুব জলদি। বাবা মাও আমার কষ্ট বুঝে বিয়ে দিয়ে দিচ্ছে, কিন্তু সমস্যাটা দাঁড়ায় বাসর রাতে এসে। আমি তো পুরাই লুঙ্গি ড্যান্স দিয়ে ঢুকি বাসর ঘরে। ঢুকে বউয়ের ঘুমটা খুলতেই দেখি বউ তো আমার চরম সুন্দরী, কিন্তু বিপত্তি ঘটে তখন, যখন ঘুমটা ওঠানোর সাথে সাথে বউ আমায় ঠাস করে চড় মারে। ওই বেটা, মেয়ে দেখলে হুঁশ থাকে না? না মানে, তুমি তো আমার বউ। ধুর, আমি তো মা বাবা চাপে পড়ে বিয়ে করছি। কি? হ্যাঁ, আর আমার বয়ফ্রেন্ড আছে, সো আমার কাছে আসার চেষ্টা করবি না। হুজুর, আমি তো একদম শেষ। নতুন বউয়ের কাছে চর খাই, তার উপর তুই তাই ব্যবহার। মানা যায় কি? না না, একদম মানা যায় না। এখান থেকে শুরু। প্রতিদিন সকালে সে গোসল শেষ করে আসে, মাথার চুল ছেড়ে আয়নার সামনে যখন দাঁড়ায়, বিশ্বাস করুন হুজুর, মনে হয় ও যেন মানুষ না, কোনো একটা পরী। আমি সহ্য করতে পারি না হুজুর। রাতে যখন সে আমার পাশে শুয়ে থাকে, আমি সহ্য করতে পারি না। তো এই অবস্থায় আমি ধর্ষণ করব না তো কি করব? তা ঠিক, কিন্তু আরেকটু টাইম দিতে পারেন। না, কোনো টাইম নাই। আপনি বলেন কোনো দোয়া আছে কিনা। হুজুর একটু রেগে দাঁড়ালো। ওই মিয়া, ধর্ষণ করার দোয়া হয় নাকি? আমি কোনো মতে সেখান থেকে বেরিয়ে এলাম। আল্লাহ, এই হুজুর না পুরাই মদিনার খেজুর। বাসায় এসে দেখি বউ আমার বারান্দায় দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলতেছে। আমি কিছু বলতেও পারি না, আমাকে হুমকি দিয়ে রেখেছে। যদি আমি কাউকে কিছু বলি তাহলে সে আত্মহত্যা করবে এবং আমার দোষ দিবে। আমি গিয়ে বসে আছি। আমি যে রুমে আছি তার কোনো ভ্রুক্ষেপই নেই। এই যে বউ। এই, বউ বউ কেন করতেছেন? আমার নাম সাবা, তাই সাবা বলেই ডাকবেন আমায়। আর দেখতেছেন না যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছি? তো ডাকেন কেন? না মানে, ক্ষুধা লাগছিল, যদি কিছু খেতে দিতেন আর কি। না, কোনো খাবার নেই, নিজে নিয়ে খান। আচ্ছা, কি আর করব, মনে মনে 101টা গালি দিয়ে বাসা থেকে বের হয়ে যাই। বাহিরে আসতেই কোথা থেকে যেন একটা ইট এসে আমার মাথায় লাগে। এই কে রে, কে তুই? আরে নাইম ভাইয়া, আমি। আমি কে? হে, আমি কে? আরে উপরে দেখুন। ও, সাকিব। হ্যাঁ ভাইয়া। তো কেমন আছো? কি আর বলবো ভাইয়া। আচ্ছা, তাহলে বলা দরকার নেই। হায় রে আল্লাহ, মানুষগুলো যে হইছে। এমন সময় পকেটে হাত দিয়ে দেখি বউ ফোন দিছে। হ্যালো। হ্যাঁ। কই আপনি? আমি বাজারে। একটু কাজ আছে। আচ্ছা, তাহলে কাজ শেষ করে ফোন দিও। এই বলে ফোন রেখে দিলাম। আরে কাজ আছে তো কাজ শেষ করে পরে ফোন দিবে, তাই না? কি যে করি, সাথে সাথে বউয়ের ফোন আসে আবার। হ্যাঁ বলো। আরে আমার কাজ আছে। আরে কাজ আছে তো শেষ করে ফোন দাও না। এই বলে কল কাটতে যাব, সেই সময়ই বলে ওঠে। ওই গাধা, আসার সময় আমার জন্য দুটো চকবার আনেন তো। ও, এখন বুঝলাম ফোন দেওয়ার কারণ। এটা আগে বললেই তো হতো। হ্যাঁ, যা বলছি তাই করেন। আহ, মনে মনে বললাম, হুকুম এমনভাবে দিবে যেন মহারানী। কিছু বললেন? না না, কি বলবো। আমি হোটেলে গিয়ে হালকা কিছু খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা হই। বাসায় বউ থাকতেও হোটেলে খাওয়া লাগে। আজ যে করেই হোক বউকে টাইট করবই। দরকার হলে বউকেই ধর্ষণ করব। আমি বাসায় যাই, বউ আইসক্রিম পেয়ে খুব খুশি, খেয়ে দিয়ে টিভি দেখছে। আর আমি বসে বসে প্ল্যান করছি কি করব। একটা রুমাল নিছি মুখ বাঁধার জন্য, দড়ি নিছি, সব নিয়ে রেডি। বউ রাতে খেতে যখন ডাকে, তখন থেকেই কেমন যেন ভয় ভয় করতে শুরু করে। কয়টা হলো জানি না, কিন্তু বাহিরে দেখি এখন তো রাত অনেক। এখনই সময়। আমি কোনো রকম উঠে সব নিই। সরি বউ, মাফ করে দিও, কিন্তু আমায় ভালোবাসার কেউ নেই। তুমি ভালো না বাসলে কে বাসবে আমায়? তাই এই পথ বেছে নিতেছি, মাফ করে দিও। এই বলে এগুচ্ছিলাম, কিন্তু মনে মনে ভাবলাম, বউকে ধর্ষণ করব, কোনো একটা তো দোয়া পড়তেই হবে। কি দোয়া পড়ি? হুজুরের কাছে গেলাম, হুজুরও কোনো দোয়া দিল না। ধুর ধুর, যতই বউয়ের কাছে যাচ্ছি ততই যেন ভয় বাড়তেছে। যদি কোনো দোয়া না পড়ি তাহলে মনে হয় সমস্যা হবে। আমি একটা দোয়া বানিয়ে নিই। তাই অনেকক্ষণ চিন্তা করলাম, কি হইতে পারে ধর্ষণের মন্ত্র।
আকা সুমুমতুম ধর্ষণ হুয়া মুমতুম। হ্যাঁ, পায়ে গেছি, এখন তো পায়ে গেছি। আকা সুমুমতুম ধর্ষণ হুয়া মুমতুম। এই দোয়া পড়তেছি আর বউয়ের দিকে এগুচ্ছে। বউয়ের খুব কাছে চলে গেলাম। বউয়ের হাত বাঁধার পালা এখন, কিন্তু বউয়ের হাত ধরতে যাব তার আগেই বউ আমার হাত ধরে ফেলে। এমা, বউয়ের চোখ তো খোলা। আল্লাহ গো, এখন আমাকে কে বাঁচাবে? এই বেটা, তোরে না বলছি আমার গায়ে হাত না দিতে, তাও তুই আমার কাছে আসছিস কেন? না মানে, কিসের না মানে? আসলে আমি আসতে চাইনি। তো আসছিস কেন? আসলে আমি ঘুমের মধ্যে আসছি। কি? হ্যাঁ, আমি তো ঘুমাইতেছিলাম, উইঠা দেখি তুমি আমার হাত ধরে আছো। ওই বেটা, পাগল পাইছিস আমারে? না, পাগল কেন হইতে যাবা? তো আমার এখানে তুই আইছিস এটা আমি বুঝবো না? আরে আমি ঘুমে আসছি। ঘুমে আসছো তাই না? হুম। এই নাও ঘুম খাও। কি? ও মাগো, আজ যেন ঘুমেও আমার কাছে আসতে না দেখি। আমি চর খেয়ে আরাম বেরাম হইয়া পড়ে আছি। আল্লাহ গো, আমি তো মন্ত্র পড়ে নিলাম, তাও ও মা গো, আমাকে বাঁচাইছো আল্লাহ। একটা চর দিয়েই ছেড়ে দিছে। সেই দিন রাতের মতো ঘুমালাম। বউ ধর্ষণের ভূত মাথা থেকে নেমে গেছে। এখন নতুন কোনো বুদ্ধি বের করতে হবে। সকালে ঘুম থেকে উঠে অফিসে যাব। এমন সময় মনে হলো, বউ প্রেম করতে পারলে আমি কেন পারবো না? আমিও প্রেম করব, কিন্তু মেয়ে কোথায় পাই? এমন সময় হঠাৎ মনে হলো পার্কে ভালো মেয়ে পাওয়া যায়। অফিসে সারাদিন মন বসল না। বিকেলের দিকে অফিস শেষে বাসায় না গিয়ে পার্কের দিকে গেলাম। সেখানে গিয়েই দেখি খুব সুন্দর একটা মেয়ে বসে আছে। আমি তো একেই চাই। খুব একটা ভাব নিয়ে কাছে গেলাম। এই যে, তুমি তো দেখতে খুব সুন্দর, তো আমি তোমায় ভালোবাসি। কি? সত্যি ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, আমি আসছি। আমি বসে রইলাম আর মেয়েটি কোথায় যেন গেল। 5 মিনিট পরে দেখি মেয়েটি আসছে। তার সাথে দেখি দুজন ছেলে, নিশ্চিত মারতে আসছে। এখন আমি কি করব? মেয়েটি কাছে এসেই আমার মতো ঢং করে বলতে শুরু করলো। তুমি তো দেখতে খুব সুন্দর, আমি তোমায় ভালোবাসি। মনে মনে বললাম, বুঝছি রে, আমার ভাব নিয়ে আমারে মাইর খাওয়াবি। সরি, আমার বউ আছে, আমি তোমায় ভালোবাসতে পারবো না। বলেই বসা থেকে উঠে হাঁটা ধরলাম। পেছনে একবারও তাকায়নি। পেছন থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। হায় রে আল্লাহ, কোনো রকম বাঁচাইছে আজকে। প্রেমের ভূতও মাথা থেকে নামলো। বুঝেছি, আমার বউকেই প্রেমে ফেলতে হবে। বাসায় গেলাম, বউ আমার খুব সুন্দর করে সেজে বসে আছে। কি গো, এত সুন্দর করে সেজে রয়েছো কেন? আজ জিহান আসবে, জিহানকে? আমার বয়ফ্রেন্ড। সে আমার বাসায় কেন আসবে? বাসা এখন তোর না শুধু, এখন আমারও। তোমার কেমনে? ওই চুপ, বিয়ে করছিস না আমাকে? এখন বাড়িতে যতটুকু তোর অধিকার ততটুকু আমার অধিকার। এর মধ্যেই কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখি খুব সুন্দর একটা ছেলে। ওকে দেখে তো আমারই হিংসা হচ্ছে। ঘরে ঢুকেই ও সাবাকে হাঁক করল। সাবা বাবু, কতদিন পরে তোমায় দেখলাম, কেমন আছো তুমি? ভালো বাবু, কত মিস করেছি তোমায়। বাবু, তুমি ওকে ডিভোর্স কবে দিবা? বাহ, আমার সামনে আমার বউকে ডিভোর্সের কথা বলতেছে। এ মিয়া চুপ। মনে মনে বললাম, বাহ, আমার বাসায় এসে আমাকেই গরম দেখাচ্ছে। ওরা দুইজন বসে নাস্তা করলো আর আমি ঘরে বসে আছি। হঠাৎ বাহিরে উকি দিতেই দেখি জিহান সাবাকে কিস করতে চাচ্ছে। আমার যেন রাগ আর সহ্য হচ্ছে না। এত রাগ সহজে উঠে না আমার। আমার বউকে আমার সামনে অন্যজন কিস করবে। এমন সময় পাশে থাকা ফুলের টবটা নিয়ে এগোচ্ছি। আজ হারামিকে মেরেই ফেলবো, এই নিয়ত করে আমি এগোচ্ছি। ধন্যবাদ ভাই বোনেরা। আশা করি এই গল্পের নীরব ভালোবাসা ও অনুভূতি আপনাদের হৃদয় স্পর্শ করেছে। ভালোবাসা আর স্মৃতির এই সফরে আমাদের সাথে থাকুন পরবর্তী পর্বেও। আল্লাহ হাফেজ।